এভাবে আটকে গেছিল, এটাকে আমি লাস্ট দিন পর্যন্ত এখানে বসে থাকতে দেখেছি। আমি জানলা খুলে ওকে অনেকবার বের করার চেষ্টা করেছিলাম, কিন্তু কিছুতেই বেরোচ্ছিল না। আমাদের দুটো রুমেই এরকম বড় খোলা ব্যালকনি ছিল। একটা থেকে সুইমিং পুলের ভিউ ছিল, আর একটা থেকে পুরো অযোধ্যার ভিউটা ছিল। ওয়াশরুমটাও বেশ পরিষ্কার ছিল। পাহাড়ের ভিউওয়ালা রুমটা আমি আর আমার ফ্রেন্ড রিম্পা নিয়েছিলাম। আহা! এই ব্যালকনিতে বসেই যে আমার দুটো দিন কি ভালোভাবে কেটে গেছে সেটা আমি এখনো ভুলতে পারি না। রাতের দিকে যদিও একটু ঠান্ডা বেশি পড়তো, কিন্তু দারুণ লাগতো। আসলে কি জানো তো, এর আশেপাশে না কোনো এতটা ভালো প্রপার্টি আমি দেখিনি। যেটা ছিল তাও একটু দূরে ছিল। সেই কারণেই হয়তো জায়গাটা একটু বেশিই ভালো লাগছিল, যেহেতু ফাঁকা ছিল তাই। আমরা ডিসাইড করি যে এখানেই ব্রেকফাস্ট সেরে সুইমিং পুলে নামবো, তারপর সাইট সিনে বেরিয়ে যাব। মেনু কার্ড দেখে অর্ডার দিতে যাব কি, ও বাবা এসব কি লেখা! রাসোগাল্লা, তারপর ওটা আবার কি উচ্চারণ করতে পারলাম না। না জানি কারা এসব ডিজাইন করেছে ভগবান। আমরা পুরি সবজি নিয়েছিলাম, যেটা দারুণ খেতে ছিল। আর এই কিউট বেবিটাকে আমি একা একা খাওয়া শেখাচ্ছিলাম। দেখো কি সুন্দর কিউট ফেস বানিয়ে খাচ্ছে। আমি আবার বলেছিলাম যেন গায়ে না পড়ে, সেই জন্য এত যত্ন করে খাচ্ছিল।